হামের উপসর্গ নিয়ে ৫ মাসের সন্তান আরিয়ামণিকে হারিয়ে মায়ের বুক ফাটা আহাজারি। পাশেই কাঁদছেন অসহায় বাবা। গত ১২ই মে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হুমায়ুন লিজা দম্পতির একমাত্র সন্তান আরিয়ামণি মারা যায়। হামে আক্রান্ত হওয়া শিশু আরিয়াকে আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়েছিল, কিন্তু শিশুটিকে আর বাঁচানো যায়নি। মমেক হাসপাতালের হাম আইসোলেশন ওয়ার্ডে এমন ঘটনা প্রায় প্রতিদিনই দেখা যাচ্ছে। হাম ও হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যু বাড়ছে। সন্তান নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায় দিন কাটছে বাবা মায়ের। ৮ দিন ধরে আসছি, বাচ্চা এখনো ভালো করে সুস্থ হয় নাই। বলতেছে কালকে বাচ্চাকে ছুটি দিয়ে দিবে। এখন এই বাচ্চা যদি বাসায় নিয়ে যায় তাহলে কি বাচ্চা আরো বেশি অসুস্থ হয়ে যাবে না? ওরা বলতেছে আমরা কালকে চলে যেতে, তাহলে এই জায়গায় ট্রিটমেন্ট করার কি দরকার? তাহলে তো বাসায় থাকাই ভালো। শয্যা সংকটে মেঝেতে রেখে চলছে চিকিৎসা, মিলছে না সরকারি ঔষধ। দীর্ঘদিন হাসপাতালে থাকায় অর্থ সংকটে অনেক অভিভাবক। চিকিৎসার এমন অব্যবস্থাপনার কারণে সন্তান নিয়ে হাসপাতালে আসা বাবা মায়ের দুশ্চিন্তা আরও বাড়ছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি বছর মমেক হাসপাতালে হামের উপসর্গ নিয়ে শিশু মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩২-এ। এদিকে হাম আইসোলেশন ওয়ার্ডে তিল ধারণের জায়গা নেই। ভর্তি করা হলেও সিট না পেয়ে ঠাঁই হয়েছে মেঝেতে। হাসপাতালের প্রতিটি কোণায় এখন সংক্রমণের ভয়। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন করে ২৬ জন হামে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮ শিশু। বর্তমানে বিশেষায়িত ওয়ার্ডগুলোতে মোট ৯৬ রোগী চিকিৎসা নিচ্ছে। গবেষকরা বলছেন যে মায়ের বুকের দুধ পর্যাপ্ত পরিমাণে অনেক রোগী খাচ্ছে না, যার কারণে তাদের ইমিউনিটি দুর্বল। যার কারণে ইমিউনিটি দুর্বল হওয়ার কারণে সামান্য নিউমোনিয়াতেই তারা বেশি পরিমাণ কাবু হয়ে যাচ্ছে এবং তারা ফাইট ব্যাক করতে পারতেছে না। এটা একটা কারণ হতে পারে। তাছাড়া আমাদের দিক থেকে যদি বলি, কিছু বাচ্চা যদি আমরা আইসিইউ দিতে পারতাম, সেক্ষেত্রে হয়তো তাদের আমরা লাইফটা সেভ করতে পারতাম। যেহেতু আমাদের এখানে আইসিইউ নাই, সেক্ষেত্রে একটা কারণ হতে পারে। আর আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কিছুদিন ধরে হামের প্রাদুর্ভাবটা বেড়েছে। তাছাড়া সরকার টিকা দিচ্ছে, আশা করি কিছুদিনের মধ্যে এটা কমে আসবে। কিন্তু ৯ মাসের কম যেসব বাচ্চা আছে তারা তো আসলে টিকাটা পায় নাই, ওই বাচ্চাগুলো বেশি এফেক্টেড হচ্ছে। এতে করে আমাদের সংখ্যাটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের সুরক্ষায় নিয়মিত ইপিআই কর্মসূচির আওতায় হামের টিকা দেওয়া অত্যন্ত জরুরি। শরীরে জ্বরের সঙ্গে লালচে দানা দেখা দিলেই দেরি না করে দ্রুত হাসপাতাল নেওয়ার পরামর্শ দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, সমকাল।